নমস্কার, আমি দাঁড়িয়ে আছি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে লন্ডন ব্রিজে। এই লন্ডন ব্রিজ থেকে আমরা আজকে একটু বেলেঘাটা খালটা দেখব, কারণ এই বেলেঘাটা খালের একটা ঐতিহ্য আছে। গঙ্গার বুক থেকে উঠেছে বেলেঘাটা খাল, এবং সেখানেই আমরা বেলেঘাটা খাল বলছি না, খালটা কিছু দূর এগিয়ে আরজিকর মেডিকেল কলেজের সামনে থেকে দ্বিধা বিভক্ত হয়েছে। একটি অংশ উল্টোডাঙ্গা হয়ে কেষ্টপুর খাল হয়ে বাগজোলা খালে মিশেছে, আরেকটি খাল আমাদের এই যেটার উপর দাঁড়িয়ে আছে এটা বেলেঘাটা খাল, এবং এই বেলেঘাটা খাল চিংড়িঘাটা হয়ে ইএম বাইপাস ক্রস করে চলে গেছে বিদ্যেধরী নদীতে। এবং আমরা হিসেব করে দেখেছি গঙ্গার বুকে যে উৎসস্থল সেখান থেকে বিদ্যাধরী নদীতে মেশার আগ পর্যন্ত এই বেলেঘাটা খালের লেন্থ বা দৈর্ঘ্য 7.6 কিলোমিটার। এই খাল একসময় ঐতিহ্যবাহী ছিল, তার কারণ এই খাল ছিল খুব পরিষ্কার। তখন আমার শহরে এত মানুষও ছিল না, তখন সংলগ্ন এলাকা থেকে নৌকো করে মাটির হাঁড়ি কলসি শাকসবজি ইত্যাদি সব এখানে আসতো। কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের খাল পাড়ের যে জনসংখ্যা সেগুলোও বেড়েছে, এবং অসচ্ছল লোকেরা যারা একটু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে তারাও খালের পাশে ছোট ছোট ঘর করে করে আছে। এবং এখন আমি দেখাবো যে এই খালটাকে মেনটেন করার জন্যে আমাদের ইরিগেশন এবং ওয়াটারওয়েজ দপ্তর এই খালটাকে কিভাবে সংস্কার করছে। দেখুন আপনারা, লম্বা করে আমি দেখাচ্ছি। খালের দুধারে, বিশেষ করে আমার বাঁ দিকটায় খাল পাড়ে নোংরা তুলে রেখেছে। এটা পুরসভার স্বাস্থ্য দপ্তর এবং পুরসভার মেয়র, ডেপুটি মেয়র তাদের একটা বিশেষ উদ্যোগে এই খালের একটা সংস্কার চলছে, এবং অনেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। এবং আরেকটি জিনিস আপনাদের জানাবো যে এই খালে বিশেষ করে পাড়গুলোতে খালের ধারে যেহেতু মশা জন্মায়, সব থেকে বেশি কিউলেক্স মশা জন্মায়, তাদেরকে আতুরে বিনাশ করার জন্যে আমাদের দাঁত টানা নৌকো ব্যবহার করছি। এই ক্যানালে যেখানে যেখানে আমাদের নৌকা পৌঁছচ্ছে সেখানে আমরা স্প্রে করছি। এই জায়গাটা একটা কথা বলার, যে এখানে কলকাতা শহরে বিশেষ করে উত্তর পূর্ব কলকাতার বিস্তীর্ণ এলাকায় মানুষ যখন মশার কামড়ে নাজেহাল হয়, অনেক মানুষ বলে পুরসভার স্বাস্থ্য দপ্তর কিছু কাজ করছে না। আমি তাদের চোখ খুলে দেবার জন্য একটি কথা বলি, যে উত্তর পূর্ব কলকাতায় মশা সমস্যার উৎস হচ্ছে এই বেলেঘাটা খাল, এবং সাধারণ মানুষ বুঝতে পারেন না কোত্থেকে আসছে এই মশা, বিশেষ করে কিউলেক্স মশা। সেই কিউলেক্স মশাকে আতুরে বিনাশ করার কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে 2011 সাল থেকে আমরা দাঁত টানা নৌকো করে এই খালের বিভিন্ন অংশে যেখানে যেখানে আমাদের লোক পৌঁছতে পারে সেখানে স্প্রে করে যাচ্ছি, যার ফলে আগের তুলনায় এখন মশা অনেক কম। ইরিগেশন ডিপার্টমেন্ট এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, এই দুটো মিলিয়ে যে ডিপার্টমেন্ট আছে, তারা বহু টাকা খরচ করে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্যে এই খাল সংস্কারের কাজটা করছে। কিন্তু একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, যে এখানে অনেক মানুষ এটাও করেন যে যারা বিল্ডিংয়ে আছেন, যাদের একটু সচ্ছল অবস্থা, তারা বাড়িতে যে জঞ্জাল জমে প্লাস্টিক, থার্মোকল, এগুলোকে বলে অপচনশীল পদার্থ। এই অপচনশীল পদার্থগুলোই বিপজ্জনক। তারা খাল ধারে যদি কেউ ফেলে, আর সেখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টির জল ওই ছোট ছোট প্লাস্টিকের কাপ, আইসক্রিমের কাপ, থার্মোকলের শেট বা বড় প্লাস্টিকের ঠোঙ্গা, প্লাস্টিকের কৌটো, এগুলোর মধ্যে যখন এই বৃষ্টির জল জমে তাতে জন্মায় ডেঙ্গুর মশা। আর সেই ডেঙ্গুর মশা হলে পরে কিউলেক্স তো জন্মাচ্ছে মূল খালটাতে, আর ইডিস মশা জন্মাচ্ছে আমাদেরই ফেলে রাখা পাত্রে বৃষ্টির জমা জলে, এবং আশেপাশের মানুষের মধ্যে ডেঙ্গু ছড়ায়। সুতরাং সজাগ হতে হবে তাদের। আমাদের পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বাঁশি বাজিয়ে যখন মাল তুলতে আসে, অর্থাৎ বাড়ির আবর্জনা তুলতে আসে, আপনারা সঠিক সময়ে সেই গাড়িতে জিনিস তুলে দিন, কারণ আপনাদের বাড়িতে পচনশীল জিনিস এবং অপচনশীল জিনিস রাখার জন্য বালতি দেওয়া আছে, সেগুলো করুন।
স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, তাদেরকে বলুন পাড়ায় কোথায় আমার ভ্যাট রাখতে হবে। নির্দিষ্ট জায়গায় যদি ফেলেন এই খালটা সুন্দর থাকবে, এবং এই খাল সুন্দর থাকলে যারা বাইরে থেকে লোক আসবে তারাও দেখে বলবে বা কলকাতা শহরের একটা খাল দেখলাম, খালটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শহরের মান সম্মান এবং মশার উপদ্রব কমাবার জন্যে যে দায়, এই দায় সরকারি কোনো একটা নির্দিষ্ট দপ্তরের নয়, এই দায় আমাদের সমাজের প্রতিটি নাগরিকের। আমার বিশ্বাস যে বিজ্ঞান চিন্তা যারা করেন, যারা চিন্তাশীল ব্যক্তি আমার এই শহরে আছেন, তারা নিশ্চয়ই বিষয়টা বুঝবেন এবং খাল সংস্কারের পাশাপাশি খাল পরিষ্কার করার ব্যাপারেও উদ্যোগ নেবেন, আন্তরিকভাবে সচেষ্ট হবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।